যুবকেরা জালসা দিয়েছেন, গ্রামবাসীরা শোনেন, জাহান্নামীদেরকে পুঁজ খেতে দেওয়া হবে আর পচা রক্ত। কাদের পচা রক্ত? জাহান্নামীদেরকে অনর্থ একাধারে পিটতে থাকবে। জাহান্নামীদেরকে পিটে পিটে কারো চামড়া ফেটে যাবে, কারো হাড্ডি ভেঙে যাবে, চামড়া ফেটে জখম হয়ে পচে যাবে, মাংসগুলো পচে যাবে। আর ওই শরীরের পচা, জাহান্নামীদের পচা জায়গা থেকে পচা রক্ত আর পচা পুঁজ দুর্গন্ধ বেরিয়ে যাবে। ওই পচা রক্ত আর পচা পুঁজ জাহান্নামীদের খেতে দেওয়া হবে। বলুন নাউজুবিল্লাহ। সাহাবীরা শুনে অবাক হয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পচা পুঁজ কারা খাবে? পচা রক্ত কারা খাবে? কাদেরকে খাওয়ানো হবে? আল্লাহর নবী আপনি বলুন। আল্লাহর নবী বলছেন, এই খাবারগুলোকে তোমরা শোনো। এই খাবারগুলোর নাম রাদাগাতুল খাবাল। কারা খাবে? বলে যারা দুনিয়াতে নেশা পান করেছিল, যারা দুনিয়াতে মদ খেয়েছিল, যারা দুনিয়াতে খৈনি খেয়েছিল, যারা দুনিয়াতে সিগারেট খেয়েছিল, হারাম খেয়েছিল, নেশা পান করেছিল যারা, ওদেরকে আল্লাহ জাহান্নামের ভিতরে পচা রক্ত এবং পচা পুঁজ খেতে দেবে। বলুন নাউজুবিল্লাহ। এখন বলুন, আমাদের সমাজে মদ খায় পুরুষ মানুষ, মুসলমানরা মদ খায় না? অনেক জায়গাতে আছে। শুধু মদের নাম মদ নয়, যেটা বোতলে ভরা আছে ওটাই মদ নয়। একদিন রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি, জালসা করে ফিরছিলাম, রাত 2:30-3টা বাজবে, এটা দোকানের শাটার খুলছে। তখন আমার ড্রাইভার বলছে, মৌলানা এত রাতে দোকান খুলছে, কি ব্যাপার? আমি বললাম, আরে বাবা, ও তো শুরু হলো, সকাল ভোর চলবে। মদের দোকান। কিসের দোকান? মদের দোকান। আমার ড্রাইভার ঘুমিয়ে আছে গাড়িতে, আমার ড্রাইভার ঘুমিয়ে আছে। ওটা তো আপনাকে প্রমাণ করে দিতাম। কিছুদিন আগে ড্রাইভার আমার বাড়িতে গাড়ি রেখে দিয়ে আমাকে নামিয়ে দিয়ে রাত অনুমান 3টা বাজে জলসা করে বাড়িতে গেছি। আমি বললাম, গাড়িটা রেখে দে বাড়িতে, যে ঘুমাগা। ও বাড়ি যাচ্ছে হেঁটে হেঁটে, একটু তো আমার বাড়ি থেকে 1/2 কিলোমিটার হবে। তো যাচ্ছে একটা পাড়াতে, মাঝখানে একটা পাড়া আছে, ওই পাড়া কিছু একটা লোক মদ খেয়েছে। কি খেয়েছে? মদ খেলে মানুষের ব্রেন ঠিক থাকে? তখন মাকে কি বলবে দিশাবে না, বউকে আবার মা বলে দেয়, এর নাম মদ। তো আমার ড্রাইভারকে বলছে, এই তুই কে? কত ইমানদার খালি দেখলেন। তো বলছে, আমি ওই গ্রামের ছেলে। না, তোকে তো কোনোদিন দেখিনি, তুই চুরি করতে এসছিস। পুজো মদ খেয়েছে, ওর হোঁশ নাই। ভালো ছেলেকে বলছে তুই চুরি করতে এসছিস। না, তোকে কোনদিন দেখিনি, লোক জমা করবো। বল কর। তখন আমার ড্রাইভার বলছে, তো মাতাল, ওকে 2 চর মারলেই কি হবে, আর না মারলেই কি হবে? কোনো লাভ আছে মেরে ওকে? কোনো লাভ নাই, মদ খেয়ে আছে তো। তাই তুই যাবি না, দাঁড়া। আমার ড্রাইভারকে বলছে, অকট্ট ভাষায় আমার ড্রাইভারকে গালিগালাজ করছে। এরপর লোক জমা করে দিয়েছে। এবার আমার ড্রাইভার বলছে, সালা লোক তো উঠে মারতেও পারে, রাতের বেলায় কি খোঁজ করবে? উভে টুক করে ফোন করে দিয়েছে। ওদের গ্রামে একটা বিয়ে ছিল, ওদের পাড়াতে বিয়ে, মানে রাত জেগে আছে মানুষ, ছেলেবেলা জেগেছে। একজনকে ফোন করে দিয়ে 25টা ছেলে হাজির হয়ে গেছে। আপ গ্রামে ভালো ঝগড়া। এর নাম মদ। মদ খেলে, নেশা খেলে দুনিয়াতে ক্ষতি আছে, আছে না? একটু হ্যাঁ না বলুন। নিজের শরীরের ক্ষতি আছে, আছে না? মদ খেলে দুনিয়াতে ক্ষতি, মরার পরেও ক্ষতি, আছে না নাই বলুন? মরার পরে আপনাকে রাদাগাতুল খাবাল, জাহান্নামীদের দুর্গন্ধযুক্ত পচা রক্ত এবং পুঁজ খেতে দিবে। আরেকবার বলুন নাউজুবিল্লাহ। এখন আমাদের সমাজে কিছু কিছু নামাজি মুসল্লিরা চুরুক চুরুক বিড়ি টানে, আছে না নাই? হ্যাঁ, নামাজিরা বিড়ি টানে, আছে না? নামাজিরাও বিড়ি খায় আমাদের সমাজে আছে, বড় দুঃখ লাগে। হ্যাঁ, পানও খায়, জর্দা খায়, গুল খায়। শুনেন, আমি আপনাকে একটা কথা বলি, নামাজি যারা আছেন, আল্লাহ বলছেন নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে দূরত রাখে, বিরত রাখে। তো এখনকার মুসল্লিরা নামাজ পড়ে আবার সিগারেটও খায়, আছে না? বহুত আছে। এখন বলবেন আমার তো নেশা হয় না। আল্লাহ রসুল বলছে, যেটা বেশি খেলে নেশা হয় তার কম খাওয়া হারাম। এখন বলেন জর্দা খেলে আমার নেশা হয় না। এক পো আপনি চা বান তো দেখি নেশা হয়েছে, কি হয়েছে না? বউকে খালা ডাকবে, তখন মুশকিল হয়ে যাবে। শুনিলেন জাহান্নামীদের খাবার। তা আল্লাহ বললেন, জাহান্নামীদের পচা রক্ত এবং পচা পুঁজ খেতে দেওয়া হবে।
আর দুর্গন্ধযুক্ত খাবার এবং একটা কাঁটাযুক্ত ফল, যে ফলের গায়ে কাঁটা থাকবে, কাঁটা, ওই ফলটা জাহান্নামীদের খেতে দেওয়া হবে। ওরা যখন মুখে নিবে মুখগুলো কেটে যাবে, চিরে যাবে, ফেটে যাবে, রক্ত বার হবে। এগুলো জাহান্নামীদেরকে আল্লাহ খিলাবেন কেন? এবার আল্লাহকে জিজ্ঞাসা করেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা, কেন আপনি জাহান্নামীদের এই খাবারগুলো দিবেন, এই শাস্তিগুলো আপনি দিবেন, এই খাবারগুলো আপনি খিলাবেন কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দা, আমি কারো উপরে কিঞ্চিত পরিমাণ জুলুম করি না। কেন কেন? জাযাউ বিফাক, যে যেমন গুনাহ করেছে তার আঞ্জাম তেমন সে পাবে। যে যতটা গুনাহ করেছে তার প্রতিফলন, তার বদলা আমি আল্লাহ ততটা তাকে দিব। ওতে আমি আল্লাহ কারো উপরে কিঞ্চিত পরিমাণ জুলুম করি না। তাহলে জাহান্নামে দেবেন কেন? এখানে আল্লাহ মৌলিকভাবে দুটি কারণ বলেছেন। প্রথম নাম্বার কারণ আল্লাহ বলেছেন, শোনো, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, যারা পৃথিবীতে হিসাবের দিন মানত না, পরকাল যারা মানত না, আখিরাত যারা মানত না, এই পরকাল না মানার কারণে, আখিরাত না মানার কারণে, আখিরাত ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এদের জাহান্নাম দিবেন। এজন্য প্রথম নাম্বার কারণ আল্লাহ বলেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, যারা হিসাবের দিন মানেন না তাদের আরেকটা কথা বলি, আখিরাত বলে যারা বিশ্বাস করেন না তাদেরকে বলছি। আল্লাহ কিয়ামতের দিন বলবেন, সূরা ইয়াসিনের আয়াত, যারা নামাজ পড়তো না, বলতো মরার পর কিচ্ছু নাই, তাদেরকে বলবে, এই দাঁড়াও। আল্লাহ বলবেন, দাঁড়া, ওই জায়গাতে দাঁড়াতে হবে। এরপর আল্লাহ বলবেন, জাহান্নাম, ফেরেশতাদেরকে বলবেন, তোমরা জাহান্নামটাকে কিয়ামতের ময়দানে নিয়ে এসো। জাহান্নামে ৭০,০০০ লাগাম আছে, প্রত্যেকটা লাগামে ৭০,০০০ করে ফেরেশতা আছে। বলুন সুবহানাল্লাহ। কোটি কোটি ফেরেশতা এই জাহান্নামটাকে টেনে 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 কিয়ামতের ময়দানে হাজির করবেন আল্লাহ। এবার যে লোকটা আখিরাত বিশ্বাস করছেন, আল্লাহ বলবেন, দাঁড়াও, এই যে জাহান্নাম দেখো, জাহান্নাম রেগে গুস্সাতি একাকার, মেঘের গর্জন যেরকম মারে ওই রকম গর্জন মারবে জাহান্নাম। আর জাহান্নাম গর্জন মেরে বলবে, আল্লাহ, অপরাধীদেরা কোথায়, বেনামাজিগুলো কোথায়, বেপরদা নারীরা কোথায়, আপনি আমাকে দেন, আমি তাদের পিষিয়ে দিব। এবার আল্লাহ বলবেন, জাহান্নাম যখন দাউ দাউ করে জ্বলবে, যারা নামাজ পড়তো না, আখিরাত মানত না, আল্লাহ বলবেন, এটাই সেই জাহান্নাম, এই 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 এটাই সেই জাহান্নাম। কোরআন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলবেন, জাহান্নাম, যে লোকটা আখিরাত মানেনি, পরকাল মানেনি, তাদেরকে দেখাবেন আল্লাহ জাহান্নাম দাও দাও করে জ্বলছে। আল্লাহ বলবেন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটাই সে জাহান্নাম যেটার ব্যাপারে দুনিয়াতে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। তোমরা পৃথিবীতে অস্বীকার করেছিলে পরকাল, অস্বীকার করেছিলে জাহান্নামকে। এই যে জাহান্নাম রেডি হয়ে গেছে, তৈরি হয়ে যাও। এজন্য আল্লাহ বলেন, জাহান্নাম যাওয়ার মৌলিক দুইটা কারণ। প্রথম নাম্বার কারণ আল্লাহ বলেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। দ্বিতীয় নম্বর কারণ আল্লাহ বলেন, ওয়াকাদ্দাবু বিআয়াতিনা কিযাবা, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছিল, কোরআনকে যারা মিথ্যা মনে করেছিল, যারা আল্লাহর আয়াতকে মানেনি, কোরআনটাকে যারা মানেনি, অস্বীকার করেছিল, এই দুই কারণে আল্লাহ টেনে হিচড়ে জাহান্নাম দেবে, কোনো উপায় রবে না। আমার আল্লাহ বলবেন, বান্দা, তোদেরকে জাহান্নামী প্রমাণ করব কেমন করে, শুনে লাও। আমি আল্লাহ বলছে, শুনে লাও। ফাযুকু ফালান, আল্লাহ কোরআনে বলছেন, শুনে লাও। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, বান্দা, যেখানে তোমরা নেকি করেছো, নেকি আমি আল্লাহ লিখে রেখেছি। বান্দা, তোমরা যেখানে গুনাহ
করেছো গুনাহটাও আমি আল্লাহ লিখে রেখেছি বান্দা। এই গুনাহ এবং নেকিগুলো কিতাব বানিয়েছে বান্দা। কিয়ামতের দিন আল্লাহ গুনাহগুলো পেশ করবেন, অপরাধী প্রমাণ করবে, জাহান্নাম দেবে। জাহান্নাম দেওয়ার পর আল্লাহ বলবেন তোদের উপরে আমি কোন রকম দয়া করব না, তোদের উপরে কোন রকম রহম করব না। কি করব শুনে নাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা। জাহান্নামে যখন তোরা জাহান্নাম চলে যাবে আমি আল্লাহ তোদের আযাব বাড়াবো। ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা। আমি আল্লাহ আযাব বাড়াবো, আযাব বাড়াবো, কোনো উপায় রবে না। এখন আপনারা বলুন, এখন আপনারা বলুন, আমাদের সমাজে অনেক লোক আছেন, আপনারা একটু খালি বলুন পৃথিবীতে যত লোক আছে জাহান্নামী বেশি না জাহান্নামী বেশি, জান্নাতি বেশি? জাহান্নামী বেশি। যতটি লোক আছেন ভাই এই হাদিসটা শুনে মাথায় নিয়ে যাবেন। বুখারী শরীফে কিতাবুত তাফসিরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হাদিসটা ভুলবেন না। কিয়ামতের দিন আল্লাহ বলবেন আদম আলাইহিস সালামকে, আদম। আপনারা কেউ যায়েন না, খুব গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে জাহান্নাম আর জান্নাত। এইটার জন্য তো আজকে আমাদের তো খাটাখাটনি। তো আপনারা যায়েন না, একটু বসেন। আপনারা একটু টাইম ধৈর্য ধরেন, জাহান্নামের পরিচয়টা এবার আপনাদের দিচ্ছিলাম। তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কিয়ামতের দিন আল্লাহ বলবেন আদম তুমি তোমার ছেলে মেয়েদের থেকে জান্নাতি বেছে নাও, জাহান্নামী বের করে দাও। তো আদম আলাইহিস সালাম তখন আল্লাহকে বলবেন আল্লাহ কত মানুষকে জান্নাতি দিব আর কত মানুষকে জাহান্নামী দিব, বুখারী হাদিস। তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ বলবেন আদম 1999 জনাকে জাহান্নাম দাও। বলেন সুবহানাল্লাহ। কত লোক জান্নাতে যাবে তাইলে? 1000-এ একটা, জাহান্নামী 999। তাহলে জান্নাতি হতে গেলে কত কষ্ট করতে হবে বুঝতে পারছেন? তাহলে এবার আপনারা বলুন জাহান্নামী বেশি না জান্নাতি বেশি? জাহান্নামী বেশি, অনেক বেশি, খালি বেশি লয়। 1999 জনের একটা জান্নাতি। এবার জাহান্নামের পরিচয়। তাহলে এত জাহান্নামী। আল্লাহর নবী বললেন সারা পৃথিবীর যত মানুষ এবং জিন রয়েছে যারা জাহান্নাম যাবে সবাই যদি কিয়ামতের দিন বলে আল্লাহ একসঙ্গে জাহান্নাম যাব, একা একা যাব না, তো রাসূলুল্লাহ বলেছেন জাহান্নামের গেটে কোনো অসুবিধা হবে না। বলুন সুবহানাল্লাহ। আপনাদের মসজিদে একসঙ্গে যদি বলি সবটি লোক ঢুকবো, ঢুকতে পারবেন না? কিছু লোক ঢুকবে, কিছু দাঁড়িয়ে থাকবে, কারণ গেট অত বড় নয়। আল্লাহর নবী বলছেন যত মানুষ আর দিন জাহান্নাম যাবে সবাই যদি বলে একসঙ্গে জাহান্নাম ঢুকবো, তো জাহান্নামের গেটে কোনো অসুবিধা হবে না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামের গেট কত বড়! সুবহানাল্লাহ। শুধু গেট না, গর্ত কত বড় শুনেলেন? গর্তটা কত বড় হবে? নবীজি বলেন বিরাট বড় পাথর, বিরাট বড় পাথর জাহান্নামের মুখের উপরে যদি ছেড়ে দেওয়া হয়, ফেলে দেওয়া হয়, ওই পাথরটা একটানা 70 বছর লাগবে জাহান্নামের তলে পৌঁছাতে। বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন আপনি? এটা মনে করলেন 1 কুইন্টাল ওজনের পাথর। আমি যে হোটেলে ছিলাম আজকে 7 তলা বিল্ডিং, 7 তলা বিল্ডিং এর ছাদের উপর থেকে যদি নিচে ফেলে দেওয়া হয় 1 কুইন্টাল ওজনের পাথর, নিচে পড়তে ক মিনিট লাগবে? বলুন কতক্ষণ লাগবে? সেকেন্ডও লাগবে না। নবী বললেন বিরাট বড় পাথর, মনে করলেন 10 কুইন্টাল ওজন। ক কুইন্টাল বললাম? 10 কুইন্টাল ওজন যদি উপর থেকে ফেলা হয় তাহলে সেকেন্ডে কত দূর যাবে? সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ ভাই। মিনিটে কতটা যাবে? একদিনে কয়টা কত দূর যাবে? 1 ঘন্টায় যাবে। রাসূল বললেন একটানা 70 বছর লাগবে জাহান্নামের তলে পৌঁছাতে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। এত বড় হবে জাহান্নাম,
আর সব নিচে আল্লাহ দিবে মুনাফিকদেরকে। কাদের? মুনাফিক আমাদের সমাজে আছে না? মুনাফিকদেরকে কয়লার মতন তলে দিবেন আল্লাহ, জাহান্নামের তলে। তাহলে জাহান্নামের গেট কত বড়, জাহান্নামের গর্ত কত বড় ভাই আমার। তাহলে এবার জাহান্নামী মানুষেরা কত বড়, জাহান্নামী ব্যক্তিরা কত বড় হবে ভাই আমার। কান করে শুনেলেন এ কথাটা, জাহান্নামী মানুষেরা। বিশ্বনবী বলেন একজন জাহান্নামীর গায়ের চামড়া হবে কত মোটা, 42 হাত মোটা হবে। কত মোটা? চামড়া যদি 42 হাত মোটা হয়, তাহলে মানুষটা কত মোটা হবে একবার সুবহানাল্লাহ বলবেন না? বিরাট বড় মানুষ। হাজি একটা ছেলেকে একটা কথা বলছে, আ বাবা পানি লিয়ে রে বাবা, আনছে না। এ বাবা পানিটা লিয়ে এনে রে বাবা, আনছে না। আ বাবা লিয়েছ না জি বাবা। এই তোর গায়ে কি গন্ডারের চামড়া আছে নাকি? কথা কানে লাগে না, বলে না মানুষ। তার মানে গন্ডারের চামড়া পাতলা নাকি মোটা? জাহান্নামীদের চামড়া কত মোটা? রাসূলুল্লাহ বললেন 42 হাত মোটা হবে গায়ের চামড়া। তাহলে মানুষ কত মোটা, সুবহানাল্লাহ, বিরাট মোটা। শুধু তাই নয়, এই যে ডান কাত, এই ডান কাত থেকে বাঁ কাত এইটুকু জায়গা, আমি আব্দুর রহমানের এক হাতও নয়, দেখেন তার চেয়ে যে ছোট। বিশ্বনবী বলেছেন একজন জাহান্নামীর ডান কাত থেকে বাঁ কাত কত বড় একজন জাহান্নামী, শুনে নাও। নবীজি বলেছেন একটা দ্রুতগামী ঘোড়া একটা না 3 রাত যত দূর যেতে পারবে অত দূর জায়গা হবে একজন জাহান্নামীর ডান কাত থেকে বাঁ কাত। বলুন সুবহানাল্লাহ। বন্দে ভারত নাম শুনেছেন ট্রেনের নাম?